বিপাশার ছবি দেখে ছুটির ছোটবেলাকার সমস্ত কথা মনে পড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে অভি আর ছুটি তো জেলের মধ্যে। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে ঝুমকিও তো সেখানে চলে আসে আর ডাকাডাকি করতে শুরু করে দেয় অভিকে। বলছে, অভি, অভি মাই লাভ, কোথায় তুমি? এসে তো দেখে ওরা দুজন জেলের মধ্যে রয়েছে। বলছে, অভি, ছুটির জন্য শেষমেশ হাজতবাজ হলো তো তোমার। তুই তখন ছুটিকে বলছে, বাহ, এর থেকে ভালো দিন হতেই পারে না। প্রথম ছাগল আর এই পুলিশ, তারপরে এই নিমকি ম্যাডাম। এদিকে পুলিশ তো ঝুমকিকে জিজ্ঞাসা করে, আপনি কে? ঝুমকি তো তখন লজ্জা পেয়ে পেয়ে বলে, আমি অভির হতে পারতাম বউ। পুলিশটা তখন এবার সবার সামনে বলতে থাকে, বাবা, উকিলবাবু তো আবার সুপার ওস্তাম, বাইরে আবার হতে পারতো বউ, ভিতরে আবার সাথে আছে অন্যের বউ। ঝুমকি তখন পুলিশ অফিসারটাকে বলছে, অফিসার, সব দোষ এই মেয়েটার, আর আমার অভিকে প্লিজ ছেড়ে দিন আর ওকে ভেতরে রেখে দিন, সব কালপ্রিট ওই। ঝুমকি এবার আরেকটা অফিসারকে গিয়ে বলছে, আমার বরকে প্লিজ ছেড়ে দিন, ওই ছুটিকে ধরে রাখুন। অফিসারটা তখন ঝুমকিকে বলছে, 1 মিনিট, একটু আগে বললেন হতে পারতো বর, আর এখন বলছে বর। ঝুমকি আর কি বলবে, এবার বলছে, হ্যাঁ ও ছুটিরই বর, কিন্তু আমার তো হতে পারতো বর না। অফিসারটার মাথায় তো কিছুই ঢোকে না, মাথার ওপর দিয়ে যায় সব কিছু, কিছুই বুঝতে পারে না। এবার ঝুমকিকে বলতে থাকে, তুই এখানে কেন এসেছিস? আবার গোলমাল পাকাতে এসেছিস? এখান থেকে। ঝুমকি তখন অভির কাছে এসে বলে, কেন আমি যাব? আমি আবার অভির নামে সবুজ চুড়িও পরেছি শ্রাবণ মাস বলে, আমি তো অভির হতে পারতাম বউ। পুলিশ অফিসারটা তখন রেগে যায় আর বলছে, আরে আপনি থামবেন, আপনি এসে তো আরো গোলমাল পাকিয়ে দিলেন, আপনাকেও কিন্তু ওই জেলের মধ্যে ঢুকিয়ে দেবো। ঝুমকি তো এবার ভয় থেকে সরে যায় চুপচাপ হয়ে। তখনই দেখা যায় শতরূপাও তো চলে আসে সেখানে। তো শতরূপাকে দেখে ষষ্ঠী চরণের মতো ডাকতে থাকে আমা করে। তো দেখা যাচ্ছে বাড়ির সকলেও তো সেখানে চলে আসে। শতরূপা এবার ছুটি আর অভিকে জেলের মধ্যে দেখে অফিসারের সাথে সেটে মেটে ঝগড়া করতে চলে আসে। হয়তো আস্তে আস্তে করে কথা বলতে থাকে। শতরূপা বলে, এত মিনমিন করে কথা বলছো কেন? জোরে কথা বলো, ছেড়ে কথা বলো। শতরূপা তো এবার ছুটির হয়ে এসে ঝগড়া করতে থাকে আর বলতে থাকে, আপনার সাহস হলো কি করে ছুটিকে জেলের ভিতর ঢোকানোর? অভি তো এবার ভিতর থেকে বলতে থাকে, মা আমিও আছি এখানে। পুলিশ অফিসাররাও তখন বলছে, আরে ছেলের বাড়িতে ফোন করলাম, এসে হাজির হলো মেয়ের বাড়ির লোক। তখন ওখানে থাকা একজন অফিসার শতরূপাকে বলছে, রে আপনার মেয়েকে আগে শ্বশুর বাড়িতে পাঠান, না হলে এসব আজে বাজে ছেলের পাল্লায় পড়ে রাস্তাঘাটে অন্য ভুলভাল কিছু করছিল। শতরূপা তখন পুলিশ অফিসারটাকে বলছে, আর মেয়ে শ্বশুর বাড়িতেই থাকে, আর এই যে দাঁড়িয়ে আছেন দেখছেন, এটা হচ্ছে কি ওই মেয়েটার শাশুড়ি, আর ওই যে যাকে চ্যাংড়া ছেলে বলছেন সেটা হচ্ছে কি আমার পেটের ছেলে, নিজের পেটের ছেলে। না সাহস হলো কি করে আমার বৌমাকে জেলে ভরানোর? শাহ তো তখন বলতে থাকে, আমার ভাই চ্যাংড়া? হ্যাঁ, আপনারা জানেন কত বড় উকিল? পুলিশ অফিসাররা তো এবার শুনে অবাক হয়ে যায়, বলে, উকিল? আনো তো তখন বলছে, হ্যাঁ বিরাট বড় উকিল। পুলিশ অফিসাররা তখন এবার ভয় পেয়ে যায়, বলছে, আমরা কি করে বুঝবো বলুন তো উনি উকিল? ওনারা তো আসল হাজবেন্ড ওয়াইফ, আমরা কিভাবে বুঝবো? বাড়ি ছেড়ে বাইরে এসে গাড়ির মধ্যে রোম্যান্স করতে শুরু করে দিয়েছে। সবাই তো এবার শুনে অবাক হয়ে যায়। তো অফিসাররা অভি আর ছুটিকে ছেড়ে দেয়, আর অফিসাররা অভির কাছে ক্ষমা চায় আর বলে ভুল হয়ে গেছে, একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। তখন তো এবার রেগে যায় আর বলছে, না এটা কোনো ভুল না, এটা আপনাদের মূর্খামি আর ক্ষমতার দর্শন। এবার তো দেখা যাচ্ছে অফিসাররাও ছুটিকে বোঝাতে থাকে যে ওদের ভুল হয়ে গেছে। ছুটি তখন বলছে, এই তো একটু আগে আপনারা বলছিলেন উনি নাকি আমার স্বামী নন, আপনারা বিশ্বাস করতে চাইছিলেন না। স্যাররা তখন বলছে, এবার তো বিশ্বাস হয়ে গেছে, দুধ খা দুধ, পানি খা পানি, স্যারকে বলুন না। কিন্তু ছুটি তখন বলছে, তো আপনারা যা করেছেন ভুল করেছেন, ঠিক কাজ করেননি। তবে বিনা কারণে বিনা প্রমাণে হ্যারেস করা যায় না। কি এমন করেছিলাম আমরা? আমাদের থানা অবধি টেনে আনলেন, কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? তখন তো এবার অফিসাররা বলছে, হ্যাঁ প্রমাণ আছে বলে তো সেই
ভিডিওটা দেখায় টিয়ার অভি গাড়ির মধ্যে তো মারপিট করছিল, বাইরে থেকে তো পুলিশ অফিসাররা ভুল বুঝেছিল, ভেবেছিল রোম্যান্স করছে ওরা। তো সেই ভিডিওটা দেখায় সবার সামনে। সবাই তো এবার সেটা দেখে খুব লজ্জায় পড়ে যায়। শিখা তখন জোরে জোরে হাসতে থাকে। জয় তখন বলছে এই চুপ কর, বলেই তো বল চল এখান থেকে সবাই, মান সম্মানটা পুরো একদম খইয়ে দিল। তখন অভিকে বলছে বাবা অভি দাদা, ওকে তো পুরো একদম চোখে হারাও, পুরো একদম শ্রীঘর অবধি চলে আসলে। তখন শিখাকে বলছে কানটা একদম মুলে দেবো কিন্তু। শিখা তখন বলছে খেলা যত এক্কা দোক্কা, প্রেম জেলে পাক্কা, বলেই তো অভি এবার শিখার কানটা মুলে দেয়। শিখা তো এবার ওখান থেকে ছুট মারে, সবাইও ওখান থেকে চলে যায়। এবার পর তো দেখা যাচ্ছে সন্ধ্যাবেলা হয়তো বাড়িতে চলে এসেছে শিখা আর ছুটি তো স্টোর রুমে জিনিসপত্র রাখতে এসেছে। শিখা তখন ছুটিকে বলছে বাবা নতুন বৌদি, যদি আমাদের ক্যানিং এ হতো না বলে তোমাদের নিয়ে যাত্রাপালা হয়ে যেত, যা কাণ্ড বাঁধালে তোমরা। ছুটি তো তখন বলছে শিখা তুমি একটু চুপ করবে, বললো স্টোর রুমে জিনিসপত্রগুলো রেখে আসতে, তাই বাঁচতে পারলাম, না হলে লজ্জায় যে কান মাথা সব কাটা গেছিল। পর তো ভাবছি ঠাম্মি যদি জানতে পারে তাহলে কি হবে। শিখা তখন বলছে তুমি কি ভাবছো ঠাম্মি এতক্ষণে জানতে পারেনি? তোমার আদরের ননদ জল টল মিশিয়ে ঠিক ঠাম্মির কানে ঢেলে দিয়েছে, তাই এবার গিয়ে আমি রান্না চাপাই, বলে তো শিখা ওখান থেকে এবার চলে যায়। এবার তো দেখা যাচ্ছে ছুটির ওড়নাটা হঠাৎ একটা জায়গায় আটকে যায়, তো ওড়নাটা ঠিক করে নিয়ে দেখতে পায় চাপা কিছু আছে। চাপাটা সরিয়ে দেখে বিপাশার ফটোটা ধুলো পড়ে আছে। ছুটি তো মুছে দেয়, দিয়ে দেখতে থাকে, বলছে কে তুমি। অপরদিকে দেখা যাচ্ছে ঝুঁকি তো একার মতো একা বকছে। স্ত্রী ঘরে চলে গেল অভি আর ছুটি, এখানে গিয়ে রোম্যান্স করতে শুরু করলো। তুমি আর কত একচকম করবে আমার ওপর ঠাকুর, তো সারা পৃথিবী জুড়ে অভি আর ছুটি প্রেম করে বেড়াবে। সারাদিন ধরে শপিং করে বলতে বলতে তো ঝুমকি এবার হঠাৎ করে হাত লেগে আসার ছবিটা ভেঙে দেয়। আওয়াজ শুনে তো হিরণময় এবার ছুটে আসে আর এসে বলে একটু সাবধানে চলাফেরা করবি, তো তোর মায়ের ছবি ছিল। কি তো এবার মনে মনে বলতে থাকে উফ বাবা দরদ দেখো, বেঁচে আছে কিনা মরে গেছে তার ঠিক নেই, দরদ এবার উদলে উঠেছে। হিরণময়তে এবার ছবিটা তুলতে গিয়ে কাঁচে হাত লেগে কেটে যায় হিরণময়ের হাতটা। সেখানে তো দেখা যাচ্ছে মানালি চলে আসে আর এসে দেখে হিরণময়ের হাতটা কেটে গেছে আর বলছে দাদা আপনার হাতে কেটে গেছে, দাঁড়ান আমি এক্ষুনি মলম নিয়ে আসছি, বলে তো মলম নিয়ে আসে। এসে হিরণময়ের হাতে আস্তে আস্তে করে তো লাগিয়ে দেয়। মানালি তো এবার ঝুমকিকে বলতে থাকে হরি হে দীনবন্ধু, দাদার হাতটা কেটে গেছে দেখেও তুমি দূরে দাঁড়িয়ে আছো। ঝুমকি তো এবার নাটক করে করে বলতে থাকে আসলে না রক্ত দেখে মাথা ব্যথা ঘুরতে থাকে, আমার দেখো এখনো দেখে যেন বন বন করে ঘুরছিল, বলেই তো নাটক করতে থাকে আর বলতে থাকে আমি দূরেই ঠিক আছি। মানালি তো তখন বলতে থাকে মেয়ে বটে তুমি একটা, এদিকে মিঠুনও তো জানে যে ওটা আসল ওর বোন নয়। মনে মনে বলতে থাকে ইচ্ছে করছে না মাথার চুলটা ধরে বনবন করে ঘুরিয়ে দিই। মিঠুন তো এবার এসে মানালিকে বলে ছাড়ো না বড় মা, দিদি তো আর ইচ্ছে করে করেনি। মিঠুন তো এবার ঝুমকির দিকে ইশারা করে তাতে হিরণময়ের কাছে গিয়ে ক্ষমা চায়। এবার তো ঝুমকি নাটক করতে করতে হিরণময়ের কাছে যায় আর বলে বাবা আমার ভুল হয়ে গেছে, আমি ইচ্ছে করে ছবিটা ভাঙতে চাইনি, ছবিটা আবার বাঁধিয়ে দেবো, আমার কাছে দাও। এবার তো হিরণময় বলছে না মা আমি জানি তুই ইচ্ছা করে এটা করিসনি, দিনের শেষে মা তো মাই হয়, বলে তো হিরণময় আবার ছবিটা বুকে জড়িয়ে ধরে। এদিকে দেখা যাচ্ছে ছুটি তো বিপাশার ছবিটা দেখে বিপাশার ছবির সামনে কথা বলতে থাকে আর বলতে থাকে তুমি কে গো? সবাই বলে তুমি নাকি পরীর মা, সবাই তোমাকে খুব ভালোবাসে, আর ঠাম্মি তো তুমি বলতে অজ্ঞান। মা উকিল স্যার আর হিরণময় আঙ্কেল তো তোমায় ছাড়া সে কথা নাই বললাম, তোমায় তো কখনো আমি দেখিনি, কিন্তু তবুও তাও যেন তোমার ছবির সামনে বারবার চলে আসি, আর তোমার ছবি দেখলে যেন মনের মধ্যে কেমন হয়, মনে হয় তোমায় দেখলে যেন বহু দিনের সম্পর্ক, এমনটা মনে হয় তোমার সাথে। বলে তো বিপাশার ছবির সামনে কথা বলতেই থাকে ছুটি। অপরদিকে দেখা যাচ্ছে রোমা তো এসে এবার জয়ের সাথে ডিল পেপার দিয়ে কথা বলতে থাকে। রোমা তো এবার মনে মনে ভাবতে থাকে ইন্দ্রকে কোথাও দেখতে পাচ্ছি না কেন, ওয়ার্ক ফ্রম হোমের নামে তো ইন্দ্র তো এই বাড়িতে কাজ করতে আসে, শুধু এই কারণের জন্য এই বাড়িতে এসেছি, না হলে এইসব পাতি কাগজ দেওয়ার জন্য আমি থরি না আসি। আই হ্যাভ এ ক্লাস এনিওয়ে,
তোমাকে আমার বশে না আনা অব্দি ছাড়ছি না তো বেবি। হয়তো এবার শিখাকে ডাকে, শিখা তো মিষ্টি আর জল নিয়ে আসে। হয়তো এবার শিখাকে আস্তে আস্তে বলতে থাকে শতরূপাকে ডাক আর ওই ছুটি বলে মেয়েটা যেন কোনো সিক্রেট না করে। শিখা তো তখন জয়কে বলে নতুন বৌদি তো স্টোর রুমে কাজ করছে, যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। জয় তখন বলে সেই জন্য তো বললাম কথাটা, যা এখান থেকে। শিখা তো আর কি করবো, ওখান থেকে চলে যায়। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট জানাতে ভুলবেন না।